এনসিপি হচ্ছে যে আগে একটা ওদের একটা ছিল, মার্কেট ভ্যালু ছিল বা ছিল, এখন খুব একটা নাই। রিসেন্টলি ওদের কার্যক্রমের কারণে জিনিসটা কমে গেছে। মাঝখানে এনসিপি কিছু সিট পাবে, হয়তো 5-6টা সর্বোচ্চ। যেহেতু গত আপনার 2 বা 3টা ইলেকশনের দিক দিয়ে দেখতে গেলে, নির্বাচন দিক দিয়ে গেলে এবার মনে হয় অনেকটাই নিরাপদ, অনেকাংশে নিরাপদ। যেহেতু এবার একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা ডক্টর ইউনূস আছে, ইন্টারিম সরকার আছে। তারপর হচ্ছে যে মূল 2টা পার্টি, জামাত আর হচ্ছে বিএনপি। আর এনসিপি হচ্ছে যে আগে একটা ওদের একটা ছিল, মার্কেট ভ্যালু ছিল বা ছিল, এখন খুব একটা নাই। রিসেন্টলি ওদের কার্যক্রমের কারণে জিনিসটা কমে গেছে। তো এখন আমার মনে হয় কি জামাত আর বিএনপির মধ্যে 2টা হাড্ডাহাড্ডি লড়াই হবে, মাঝখানে এনসিপি কিছু সিট পাবে, হয়তো 5-6টা সর্বোচ্চ। আর তরুণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা স্বতন্ত্র থেকে তারা প্রার্থী হিসেবে নিজেদেরকে রেখেছেন, এবং এই যে প্রার্থী তারা যদি আসলে সংসদে বিজয়ী হয়ে যায়, তারা সংসদের মধ্যে কতটুকু প্রভাব ফেলতে পারবে আমাদের গতানুগতিক প্রথাগত যে রাজনৈতিক দলগুলো আছে, যে যেমন বড় 2টা পার্টির কথা আপনি বলে ফেলছেন, ওদের সামনে তারা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে? আমার মনে হয় তরুণদেরই উচিত। কারণ হচ্ছে দেখেন, গত আপনার লাস্ট 20-25 বছর ধরে আপনার যাই এই ওনারা যে রাজনৈতিক বা সিনিয়র যেগুলো প্রবীণ যারা আছে, ওনারা কিন্তু এখন এতদিন পর্যন্ত কি করে আসতেছে, ওনারাই সংসদ সদস্য বলেন বা কন্ট্রোল করে আসতেছে সবকিছু, কিন্তু এখন ওদের কি কাজের আসছে কিছুই নেই। শেষ পর্যন্ত আপনি দেখেন আমার সাফারিং দিন দিন মানুষের বাড়ি যাচ্ছে। তো আমার মনে হয় কি এখন নতুন প্রজন্ম আসুক, কারণ দিন শেষে কি ওনারা কিন্তু একটা সময় এসে কি করবে, দেশের হাল ধরবে বা হাল ধরবে। তখন আমার মনে হয় কি সৎ প্রার্থী আসুক, যেমন আপনি বলি এনসিপির হচ্ছে যে হাসান আব্দুল্লাহ, হাদি ভাই ছিল, আল্লাহ ওনার জান্নাত, উনি এখন নাই। তারপর হচ্ছে যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারির চান্স আছে, আমি বলতে পারবো না যে উনি সৎ থাকতে পারবেন কিনা, এটা পরের ব্যাপার। বাট আমার মনে হয় কি যে আগের 10-15 বছর যারা এখন করতেছে, ওদের চেয়ে তরুণ প্রজন্মটা আসে বেটার, কারণ ওরাই হচ্ছে যে একসময় দেশ হাল ধরবে। আপনি যে কক্সবাজারের 4 আসনে ভোটার, একজন তরুণ ভোটার হিসেবে একটা রাজনৈতিক প্রার্থীর কোন গুণটাকে আপনি সব থেকে এগিয়ে রাখছেন ভোট দেওয়ার জন্য? স্বচ্ছতা। একটা প্রার্থী আপনি যাই যে কাজটাই করেন বা আপনি তাহলে আপনি স্বচ্ছতা রাখেন, আপনার কাজকর্ম স্বচ্ছতা রাখেন, বা জবাবদিহিতার একটা সুযোগ রাখেন, যে আপনাকে জনগণের জবাবদিহি করতে পারে, যে আপনি এই কাজটা বা কেন করবেন বা কি করলেন, বা আমি যে আপনাকে ভোট দিব, আপনি আমার জন্য কি করবেন। যে আমি আপনাকে জিতানোর পরে, ভোট দেওয়ার পরে আপনি যদি ইলেক্টেড হন, তাহলে আমি কি আপনাকে যেতে পারবো কিনা, আমার সমস্যা কেন, নাকি আপনি আপনার দলীয় লোকদের প্রাধান্য দিবেন।